তো এই দিন ছিল ১৩ই ডিসেম্বর। আমার দিদি আর জামাইবাবুর ২১ বছরের শুভ বিবাহ বার্ষিকী। তো আমাদের একটা ছোট্ট প্ল্যান ছিল, আমার আর দিদির ২ মেয়ের। একসঙ্গে মিলে আমরা প্ল্যান করেছিলাম, যেহেতু ২১ বছর হয়েছে তো দিদিদেরকে একটা সুন্দর করে সারপ্রাইজ দেব। তো সেই অনুযায়ী প্ল্যান অনুযায়ী আমরা দেখো কাজ করছি, সব এক এক করে ডেকোরেশন করছি। তারপরে কেক সব কিছু কিন্তু আমার মাথাতে আগে থাকতেই ছিল, যে যেহেতু এবার ২১ বছর হয়েছে তো এদেরকে এবার একটু অন্যরকমভাবে সারপ্রাইজ করব। ড্রেস থেকে শুরু করে সব কিছু কিন্তু আমার প্ল্যান ছিল, একই রকম ড্রেস পরানো থেকে শুরু করে সব কিছু। তো ওখানে কৌশিক দাদা আর বুড়ো দাদাও ছিল, ওরাও এসেছিল। তো দিদিরা সত্যিই খুব সারপ্রাইজ হয়ে গিয়েছিল। আমরা দিদিদের সারপ্রাইজ দিতে পেরে সত্যিই খুব ভালো, মানে আমার তো ভীষণ ভালো লেগেছে। তো কেকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। কাউকে ছোট ছোট মুহূর্তগুলো, সুন্দর মুহূর্তগুলো ভাগ করে নিতে পারলে সবার সঙ্গে মানে খুশিটা, আনন্দটা যেন আরও দ্বিগুণ হয়ে যায়। তো কেকটা বেশ ইউনিক, আমার ভালো লেগেছিল যখন আমি অর্ডারটা দিতে গিয়েছিলাম। তো একে একে আমি এখানে মালাদান থেকে সিঁদুর দান সবই করিয়েছি। আমার এটা আগে থাকতেই প্ল্যান ছিল, আমি আগেই বললাম। তো যাই হোক, এই সুন্দর মুহূর্তগুলোই ক্যামেরা বন্দি করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম কেমন হয়েছে আর আমার প্ল্যানটা কেমন ছিল। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তবে সব আমি কিন্তু ক্যাপচার করতে পারিনি, যেহেতু একটু বিস্তৃত ছিলাম, সেটা তো অবশ্যই ঠিক কথা। আর সবসময় বাড়ির অনুষ্ঠানে না, সবসময় মানে ক্যামেরা ধরে সব কিছু ক্যাপচার করা ঠিক মানে হয়ে ওঠে না। তো এখানে আমাকে অনেকেই হেল্প করেছে এই ভিডিওগুলো করার জন্য, তো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো এখানে যেহেতু সিঁদুর দানের সময় নাকে সিঁদুর পড়ছিল না, তো জামাইবাবু কী করলো, নাকে সিঁদুরটা দিয়ে দিল। দেখো কেমন বদমাশ, ওই দেখো করছে। যেহেতু সিঁদুর পড়াচ্ছে আর সবাই বলছে নাকে সিঁদুর পড়ছে না, তো জামাইবাবুর এটা। আর ওরকম করে সিঁদুর পড়াতে আমার মেয়ে বলছে, মানে তোমাদের শোনাই, এটা কিন্তু ঠিক হলো না। আর এই গিফটটা ছিল দিদির বড় মেয়ে তরফ থেকে, বড় মেয়ে আর জামাই, এই যে গিফটটা খুলছে আমাদের জামাই আর ছোট মেয়ে, মানে এদের তিনজনের তরফ থেকে এই গিফটটা ছিল। তো এদের দেওয়া উপহারটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। অবশ্যই ভালো হয়েছে, ভালো না বলে কেউ থাকতেই পারবে না। রাধে রাধে। তো চলো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। এখানে কেক কাটিংয়ের পর্ব চলছে। তো তোমরা দেখো কতটা এনজয় করলে, কি করলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো ফাইনালি চলে আসলো কেক কাটিংয়ের পর্বে, আমরা চলে এসেছি। তো দেখো, তো টাটা, বাই বাই, রাধে রাধে। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগলো। ভালো লাগলে এভাবেই তোমরা আমার পাশে থেকো।